তিনজন ব্যক্তির ঘটনা আসছে কিতাবের ভিতরে। তিনজন ব্যক্তির ঘটনা। এক ব্যক্তি যে ক্লাসে সবসময় ফার্স্ট হয়, দ্বিতীয় নাম্বার তারই বন্ধু 2 নাম্বার হয়, আরেকজন ব্যক্তি 3 নাম্বার হয়। লেখাপড়া শেষ, এমন সময় বিবাহ শাদী করতে হবে। তিনজন ব্যক্তি বিবাহ শাদী করছে, করার পরে এখন সন্তান হবে দুইজনের সন্তান হবে। এমন সময় যে ফার্স্ট হতো ক্লাসে, সে একটু দিনদারিত্বের দিকে বেশি ছিল, সে বিবাহ করেছে, তার স্ত্রীটাও দিনদার বেশি ছিল। দেখা গেল তার হয়েছে কন্যা সন্তান। আর যার দিন দায়িত্ব একটু কম, যে স্ত্রী আনছে মডার্ন, তার হয়েছে পুত্র সন্তান। খুব খুশি। পুত্র সন্তান যার হয়েছে তার সে অনেক খুশি। এইভাবে পর 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 দ্বিতীয় বন্ধু শুধু ছেলে হয়, আর প্রথম বন্ধু শুধু মেয়ে। বলছে প্রথম বন্ধু খালি মেয়ে হয়, দ্বিতীয় বন্ধু খালি ছেলে। এইভাবে 7টা পর্যন্ত হয়েছে। দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর কাছে এসে বলে, দেখো আল্লাহ তাআলা, আমি কিন্তু বেশি নামাজও পড়ি না, বেশি ইবাদত বন্দেগীও করি না, কিন্তু আল্লাহ তাআলা আমার উপর কত রাজি, কত খুশি। আল্লাহ তাআলা বারবার শুধু আমাকে পুত্র সন্তান দেয়। وإذا بشر ظل وجهه مسودا وهو كظيم وإذا بشر الأنثى ظل وجهه مسودا وهو كظيم الله أكبر أيام الجاهلية যুগে যখন কাউকে বলা হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, চেহারা কালো হয়ে যেত, আর বলতো হায় হায়, যদি আমার সন্তান নাই বা হতো। আল্লাহ আমরা কন্যা সন্তান কেন দিই। দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে এসে বলে, আল্লাহ তাআলা খুবই রাজি, পরপর 7টা পুত্র সন্তান দিলেন, আর আল্লাহ তাআলা তোমার উপর নারাজ, যে কারণে পরপর আল্লাহ তাআলা 7টা কন্যা সন্তান দিলেন। 7টা কন্যা সন্তান। বর্তমান জামানায় তো সন্তানাদি খুব সীমিত হয়ে গেছে। কথা কন, আমাদের এক বন্ধু দোস্ত জিজ্ঞাসা করলাম, অনেকদিন করে সাক্ষাৎ, 20 বছর করে সাক্ষাৎ, বললাম পরিবারের খবর কি, সন্তানাদি কয়জন, আওলাদের খবর কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা 7টা সন্তান দান করছে। 4টা ছেলে 3টা মেয়ে, এর মধ্যে 2জন হাফেজ হয়ে গেছে। বললাম আমাদের যত সাথী আছে, বন্ধু আছে, আপনি সবাই সবার চাইতে আগানো আছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত বেশি হলে তাদের নিয়ে গর্ব করবেন, বলেন সুবহানাল্লাহ। সেই গর্বের জায়গার ভিতরে আমরা তালা লাগাই দিছি, 2টি হোক, 1টি যথেষ্ট। তো দ্বিতীয় বন্ধু এসে বলে, আল্লাহ তাআলা তোমার উপর নারাজ, শুধু কন্যা সন্তান দেন, আর আমার উপর আল্লাহ তাআলা খুশি, খালি পুত্র সন্তান দেন। এই কথা বলার পর তিনি বিচলিত হন নাই, আল্লাহর উপর নারাজ হন নাই। আল্লাহ তাআলা যা খুশি তাই করবেন, দেখি আল্লাহ কি করেন। তোমার তো 7টা পুত্র সন্তান, আমার 7টা কন্যা সন্তান। 7টি কন্যা সন্তানকে ওই প্রথম বন্ধু তাদেরকে দিন শিখাইয়েছেন, পর্দার হুকুম শিখাইয়েছেন, ভালো আলেম আল্লাহওয়ালা মুত্তাকি পাত্রের কাছে পাত্রস্থ করেছেন 7টা সন্তানকে, কন্যা সন্তান। আর যেই ভাইয়ের দিনদারিত্ব কম, সে তার পুত্র সন্তানদেরকে জেনারেল লাইনে পড়াইছেন, বাংলা লাইনে পড়াইছেন। পড়ানোর পরে একটা পর্যায়ে চলে আসছে, সকলের চাকরি হয়েছে, সকলেই বিবাহ শাদী করছে। এই 3 নাম্বার বন্ধু অনেক বছর পর সে ওই এলাকায় আসছে, আসার করে বলতেছে,
দেখি আমার দুই বন্ধু যে সবসময় 1 নাম্বার হতো ক্লাসে এবং খুব ভালো মানুষ, তার কি খবর? আর যে 2 নাম্বার হতো আমার আরেক বন্ধু, তার কি খবর? একটু খোঁজ খবরটা নিয়ে আসি। এসে দেখে 1 নাম্বার বন্ধু, যার আল্লাহ তাআলা 7টি কন্যা সন্তান দান করেছেন, 7টি কন্যা সন্তান দান করেছেন এবং 7টি কন্যা সন্তান আলেম, মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু জামাই দিকে বিয়ে বাবু দিয়েছেন। এখন তারা বলছে আমাদের পিতা মাতা বয়োবৃদ্ধ হয়ে গেছে, সুতরাং আমরা যে 7 বোন আছি সপ্তাহে 1 দিন করে বাবার বাড়িতে বেড়াতে যাব। কয়দিন করে? সপ্তাহে 1 দিন বাবার বাড়িতে বেড়াতে যাব। আর বেড়াতে যাওয়ার সময় যা যা লাগে, যত বাজার লাগে, যা কিছু লাগে, আব্বা আম্মার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে যাব। হাদিয়া নেওয়ার পর আমরা সেখানে 1 দিন অবস্থান করব। আমরা রান্না বান্না করে পিতা মাতাকে খাওয়াবো। এইভাবে পালাক্রমে শুক্রবার থেকে বৃহস্পতিবার 7 জন কন্যা সন্তান প্রতি সপ্তাহে 1 দিন করে আসে, আবার তার সিরিয়াল পরে এইভাবে শেষে যায়। এইভাবে আস্তে আস্তে প্রতি 1 সপ্তাহে 7 জন কন্যা সন্তান বাবা মায়ের খেদমত করার জন্য 1 দিন সময় পায়। জামাইকে সঙ্গে করে নিয়ে আসে এবং খেদমতের কোনো অভাব নাই, আদর যত্নের কোনো অভাব নাই। তাদের বেড়ানো হয়ে গেল, বাবার বাড়িতে আসাও হয়ে গেল, এর মধ্যে পিতা মাতার খেদমত হয়ে গেল। সুবহানাল্লাহ। আর যে বন্ধুর দিনদারিত্ব কম, আল্লাহ তাআলা তাকে 7টি পুত্র সন্তান দান করেছেন। সে 7টি পুত্র সন্তানের ধারে ধারে ঘুরে আর বলে, আজকে কি তোমার ঘরে আমার একটু খাবার দেওয়া যাবে? আজকে কি দেওয়া যাবে? বড় সন্তান বলে, যাও ওই ঘরে যাও। ওই সন্তানও দেয় না, আবার ওই সন্তান তাড়াইয়া দেয় আরেক সন্তানের কাছে। এইভাবে পুত্র সন্তান, একটা পুত্র সন্তান ওই বাবা মামার মুখে আহার তুলে দেয় না। আর এটা না দেওয়ার কারণে দিনের পর দিন ওই 2 নাম্বার বন্ধু না খেয়ে রাত যাপন করতে হয়। ওয়ামা তাশাউনা ইল্লা أن يشاء الله رب العالمين الله أكبر। বন্ধু মনে করেছিলাম দ্বিতীয় বন্ধু পুত্র সন্তান হলেই সব কিছু হয়ে যাবে, বলে না না। وما تشاءون إلا أن يشاء الله رب العالمين। কোনো কিছু দিয়ে কোনো কিছু হবে না। আল্লাহ তাআলা যদি চান সেটাই তারা সবকিছু হবে। আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে, আল্লাহ তাআলার পরিকল্পনার বাইরে মানব জাতির কোনো কিছু হবে না। ঠিক কিনা বলে? কোনো কিছুতে কোনো কিছু হবে না। 7টা পুত্র সন্তান হয়েছে, খুব খুশি। কন্যা সন্তান হয়েছে, সেও খুশি। কিন্তু আল্লাহ তাআলা তাকে মৃত্যু পর্যন্ত সুখী জিন্দেগি দিলেন, আর যে পুত্র সন্তানের বাবা তাকে জিল্লতির জিন্দেগি দিলেন। সব কিছু হয় আল্লাহ তাআলার কথা বলে। আল্লাহ তাআলা যদি সুখ দেন সুখী হবে, আর যদি কষ্ট দেন কষ্ট